ভিয়েতনামে আর একটা দিন। আর আজকে আমি যাচ্ছি কামথান্না কোকোনাট ভিলেজে, যেটা হোয়ান থেকে প্রায় 3 কিলোমিটারের দূরেই অবস্থিত। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, যাকে বলা হয় একদম রোদ ঝলমলে আকাশ, আর গরমটাও ভালোই ছিল। যাই হোক, আমি পৌঁছে গেছি এখন আমাদের গন্তব্যে। এখানে কোকোনাট বোট আমরা রাইড করব। কোকোনাট বোট বলা হচ্ছে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাম্বু বোট। দেখতে অনেকটা নারকেলের মালার মতো। অনেক একটু সাবধানে মন দিয়ে এখানে উঠতে হয়েছে আর কি, কারণ একটু যদি পা ফসকা একদম সোজা জলে। যাই হোক, প্রথমে একটু ভয় করলেও এখানে উঠে বেশ মজাই হচ্ছিল। আর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে যে দুজন স্টান্ট করছে, এটা চাইলে যে কেউ করতে পারে, যে কোনো টুরিস্টই করতে পারে, বাট তার জন্য হয়তো একটু আলাদা চার্জ দিতে হবে। এমনিতে কোকোনাট বোটে রাইডিং হচ্ছে 80,000 ডং, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে খুব একটা বেশি নয়। যদিও দেখতে এটা বেশ এন্টারটেইনিং মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি যথেষ্ট ভয় করছিল। আর এটা আমার দৃঢ় বিশ্বাস, যাকে নিয়ে এখানে ঘোরানো হচ্ছে সে কতটা এনজয় করছে আমার ডাউট আছে। সবচেয়ে বড় কথা, আমি সাঁতার জানি না, তো এখানে ওঠার রিস্ক আমি একদমই নিইনি। তবে হ্যাঁ, যারা উঠতে চান তারা নির্দ্বিধায় উঠতে পারেন। এনারা খুব যথেষ্ট কৌশলে আপনাকে ভালো করে একদম যাকে বলে ঘুরিয়ে দেবেন। আর এরপরে আর একটা ব্যাপার ছিল, যতজন আর কি ইন্ডিয়ানরা গেছিলেন সবাইকে একটা জায়গাতে এনে বেশ ইন্ডিয়ান আইটেম সংও চালিয়ে দেওয়া হয়েছিল। সেখানে সবাই যারা নিজেদের মতো করে নাচ গান করেছেন। আমাদের এই যে হোস্ট আছেন একজন, ইনিও বেশ অনেকক্ষণ ধরেই আমাদের এন্টারটেইন করেছেন, বেশ মজাই হচ্ছিল। তবে হ্যাঁ, সত্যি বলতে ট্যাম্পক রিভারে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যে মজাটা, সেই জিনিসটা হয়তো এখানে অতটা আমি ফিল করিনি, কারণ এই জায়গাটাতে অনেকগুলো বোট যেহেতু একসাথে আসছে যাচ্ছে, একটু ঘিঞ্জি হয়ে গেছিলো। এরিয়াটা যেন একটুখানি ছোট মনে হচ্ছিল। আসল থ্রিলিং তো ওই ট্যাংকক লেকেতেই ছিল। তবে খারাপ লাগেনি, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালোই লেগেছে। আর এই যে আমি হ্যাটটা পরেছি, এটা আমি কিনিনি, এটা প্রত্যেক যাত্রীকেই যারা কোকোনাট বোটে আর কি উঠছে তাদেরকে দেওয়া হচ্ছিল। এটা একদিকে ভালো, এটা যে পরন্ত বিকেল হলেও এই রোদটা থেকে মাথাটা কিন্তু পাচ্ছে। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। See you on next video. সি ইউ সুন।